আছেন? আশা করি ভালোই আছেন। আবারও অনেক দিন পরে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছে। আর এখন আছি খড়গপুর স্টেশনে, আর এখন টাইম হয়েছে 7:30। আজকে আমরা যাচ্ছি পুরী, তাই আমাদের খড়গপুর থেকে 7:40-এ বন্দে ভারত এক্সপ্রেস আছে। তো সেই জন্য আমরা এখন খড়গপুর স্টেশনে চলে এসেছি। আর এই যে ওম তো আজকে দারুণ খুশি, দারুণ। তাই ভাবলাম যে এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে একটু ভাগ করে নিই। তো সেই জন্য আবারও ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকের পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন খিদে পেয়ে গেছে, অনেকটা ভোর ভোর উঠেছি তো সেই জন্য এখন খিদে পেয়ে গেছে। তো এখন বাড়ির থেকে যে পরোটা আর আলু ভাজা করে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন বসে বসে খাওয়া হচ্ছে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। C14-এ আমাদের কোচ নাম্বার C14। তো আমরা সেই দিকেই যাচ্ছি। ছটা 10-এ এই ট্রেনটি ছাড়ে হাওড়া থেকে। তারপরে সবার প্রথমে এসে দাঁড়ায় এই খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনের টাইম ছিল 7:40-এ, কিন্তু 10 মিনিট লেট আছে। তাই এই খড়গপুর স্টেশন থেকে 7:50-এ আমাদের ট্রেনটি ছাড়লো। আর দেখুন, প্রত্যেককেই কিন্তু একটি করে জলের বোতল দেওয়া হয়েছে। তো এরপরে কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে। আর হাওড়া থেকে আসা সমস্ত যাত্রীদের কিন্তু আগেই ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে কিন্তু ভেজ আর ননভেজ দুটোই অপশান থাকে। আমরা কিন্তু ননভেজটাই নিয়েছিলাম। যখন টিকিট কেটেছিলাম তখন এই ব্রেকফাস্টটা কিন্তু সেখানে অ্যাড করা হয়েছে। আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে দুটো ব্রাউন ব্রেড, আর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই যেটা আলু ভাজা, আর রয়েছে ডবল ডিমের অমলেট
তো এই অমলেটটা কিন্তু বেশ সুন্দর গরম রয়েছে, সব খাবারগুলোই গরম রয়েছে আর বেশ হালকা তেলের মধ্যে ফ্রাই করা রয়েছে। আর রয়েছে মটরশুঁটি সেদ্ধ, রয়েছে বাটার, রয়েছে জ্যাম, টমেটো কেচাপ, আর রয়েছে উইঙ্কেসের কেক। এখানে সামনে একটা ডিসপ্লে আছে, দেখুন এখান থেকে আমরা দেখতে পাবো যে পরবর্তী স্টেশন কোনটা আর কত কিলোমিটার বাকি আছে আর এই ট্রেনটি কত স্পিডে ছুটছে, তো সব কিছুটাই দেখা যায়। আর পায়ের নিচের দিকেই ঠিক রয়েছে দেখুন চার্জিং পয়েন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে 3/2, একদিকে 3টে আর একদিকে 2টো, এইভাবে সিটগুলো রয়েছে। আর এই ট্রেনটিতে মোট 16টি বগি আছে, তার মধ্যে সিসি কম্পার্টমেন্ট হলো 14টি আর 2টো আছে ইকোনমিক E1 E2, আমরা আছি সিসিতে। আর এই জানালাতে দেখুন একটা কার্টুন রয়েছে, যেটা নামিয়ে দিলে আর গায়ে রোদ লাগবে না। ওমের গায়ে রোদটা পুরোপুরি লাগছে, তাই এটা নামিয়ে রেখেছি। ভেতরে এসি চলছে বলে তাই কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু চোখে লাগছে খুব রোদটা। তো এই দিকে এখন আমাদের চাও এসে গেছে। তো এর পরবর্তী স্টেশন বালেশ্বর। তো এখন বালেশ্বরে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেনটি। দরজা বাম দিকে খোলা। পরবর্তী স্টেশন ভদ্রক। এই হলো আমাদের টিকিট। টিটি এসেই মাত্র সবার কাছেই এসে টিকিট চেক করে যাচ্ছে। আর একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে, যে একটুও নোংরা কোথাও নেই, সব সময় এসে পুরো ক্লিন করে দিয়ে যাচ্ছে। এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার কাছে। এরপরেই দেখুন আমাদের এখন কফি দেওয়া হলো। চা কফি দুটোই অপশান ছিল, তো আমরা কফিটাই নিয়েছি। প্রথমে চা নিয়েছিলাম বলে তাই এখন কফিটাই নিলাম। আর পাহাড় দেখতে দেখতে কফি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর এই প্যাকেটটার ভেতরে দেখুন আলাদা আলাদা করে এভাবে ছোট ছোট প্যাকেট আছে। একটা আছে গুঁড়ো দুধের, একটা আছে চিনি, আর একটা আছে কফি। তো একসাথে এগুলোকে মিক্স করার জন্য গরম জল দিয়ে যাচ্ছে। তো গরম জলের মধ্যে এগুলো সব এক একটা প্যাকেট কেটে এগুলো সব একসাথে মিক্স করতে হবে। কফিটা কিন্তু বেশ ভালোই ছিল। এরপরে দেখুন একটা নদী এলো, এটা কি নদী জানি না। তো নদীটা বেশ বড়, অনেক বড়। একদিকে জল আছে, তাও জল আছে মানে সামান্য জল, আর একদিকটাই দেখুন পুরো চড়াই। আমার বাপের বাড়ির দিকে এই ধরুন ঘাটাল, পাঁশকুড়া এই সাইডটাতে পুরো বন্যা হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জলে পুরো ভরে গেছে, পুরো বন্যা হয়ে গেছে। কত মানুষের কত ক্ষয়ক্ষতি, কত কিছু হয়েছে। আর এই সাইডে দেখুন এখানে কোনো জলই নেই, পুরো নদীটা শুকনো। আর এইখানে এখন ওমের হয়েছে রাগ, তার কারণ আমি ছিলাম মাঝের সিটে আর ওম ধারের সিটে ছিল, মানে জানালার ধারে। তো ও গিয়েছিল ওয়াশরুমে, আর আমি সেই সময় একবারে জানালার ধারের সিটে চলে এসেছি। তো সেই জন্য ওর রাগ। दरवाजे दाएं तरफ खुलते हैं। এখন এসেছি ওয়াশরুমে। চলুন আপনাদের ওয়াশরুমের ভেতরটাতে একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এটা আছে ওয়েস্টার্ন ওয়াশরুম। বারোটা 35-এ আমাদের পুরী পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন বেজেছে 12:50। প্রায় 15 মিনিট ট্রেনটি লেট আছে। দরজা
ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম। দেখা হচ্ছে পুরীর নতুন আরও দারুণ দারুণ ভিডিওর সাথে। অবশ্যই আপনারা সাথে থাকবেন, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।